আমি ইন্দিরা, মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, প্লিজ রেসিপিটা দেখবে, দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবে। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকে আমি ভেটকি মাছের রান্না দেখাবো। তো সেই জন্য আমি এখানে ভেটকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেটকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি। এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো অল্প করে, যাতে করে না যখন আলু ভাজবো সেই আলুগুলো ছিটকে আসে। আমি আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেই কারণে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হবে বলে। তো আলুগুলো আমি এখানে ভেজে নেবো। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, যে কারণে আলুগুলো আমাকে বেশিক্ষণ ভাজতে হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি দেখুন লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তো আমি মাছের সাথে একসাথেই তুলে নিলাম, যেহেতু মাছের সাথেই আমি একসাথেই দিয়ে দেবো আলুগুলো আমার সেদ্ধ করা। এর মধ্যে আমি সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু গরম তেল একটুখানি ছিল, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 3টে এরকম কাঁচা লঙ্কা নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দেব। আমি চিড়ে দিচ্ছি না, আপনারাও মুখটা ফাটিয়ে দেবেন, কারণ এতে কি হয় কাঁচা লঙ্কার সেন্টটা থেকে যায়, বাট ঝালটা হয় না। যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ঝাল দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে আদা রসুন বাটা ইউজ করছি না, আমি এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি। অল্প একটু আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার মশলাটাকে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু টমেটো, বেশি টমেটো দেব না, যদি টক হয়ে যায়। সামান্য একটু টমেটো দিয়ে দিলাম, অর্ধেকেরও কম। এবার দিয়ে দেব একটুখানি চিনি ব্যালেন্সের জন্য। এবার মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের গন্ধটা কাটানোর জন্য কষে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সাবধানে দিতে হবে, কারণ ভেটকি মাছ ভীষণ নরম মাছ, তো ভেঙে যেতে পারে। এবার আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জল। আপনারা যেরকম জল খাবেন সেরকম ঝোল রাখবেন। আমার একটু বেশি ঝোল লাগবে, কারণ ভাতের সাথে খাওয়া হবে বলে। এবার একটু ফুটে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার মাছগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা জোর করে মাছগুলো একটু ফুটিয়ে নেব। ভেটকি মাছ ভীষণ নরম মাছ, আপনারাও যখন রান্না করবেন একটু দেখে শুনে করবেন।
ফুটে গেছে। এবার সামান্য একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম মাছের সঙ্গে। এবার একটু বাদে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এই হলো ভেটকি মাছের ঝোল। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেল মাই লাইফ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও।